অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ। ভারতকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আর বাংলাদেশের সঙ্গে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরিতে আগ্রহের কথা বললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে অগ্রাধিকার দিয়ে আরও সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেন তারা। এমআর আসাদের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সোমবার সকালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। গেল 2 মাসের নানা সমীকরণের কারণে আলোচনার তালিকা ছিল লম্বা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন বিক্রম মিশ্রি। জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সখ্যতা তৈরি হয় এমন সম্পর্ক চায় ভারত। We continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. সংখ্যালঘু পরিস্থিতি ও দুদেশের হাই কমিশনের নিরাপত্তা বিষয়েও কথা বলেন তিনি। And I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. এরপর কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতের নাক গলানো কাম্য নয়। এটি ভারতকে স্পষ্ট করে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদ উল্লেখ করে সত্যতা যাচাইয়ে ভারতের প্রতিনিধিদের বাংলাদেশে আমন্ত্রণ জানান তিনি। তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে একটি মেঘ এসেছে, সেই মেঘ দূর করতে হবে। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আছে। বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলেও জানান রিজওয়ানা। ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।